আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ বারাকাত। আজকে ছোট্ট একটা বিষয় নিয়ে আসলাম। এক পর্যায়ে ছোট্ট বিষয় না, এটা অনেক বড় বিষয়ে। কালকে একটা পোস্টে দেখলাম জনাব ইশরাক হোসেন, বিএনপির নেতা। ওনার আব্বু কিন্তু সম্মানের একজন মানুষ ছিলেন। আমি ওনার আব্বু রাজনীতি দেখেছি, কিন্তু উনি যে ভাষা কথাবার্তা বলেন আসলে এটা ঠিক না। কারণ উনি একজন সম্মানী ব্যক্তি। ওনার আব্বুর জায়গা থেকে দেখলে ওনাকে অনেক সম্মান করা, শ্রদ্ধাবোধ করা মানে একটা আকাঙ্ক্ষা জাগে। তো কালকে দেখলাম উনি প্রবাসী পোস্টাল ভোট বাতিলের জন্য উনি বলেছেন। কেন ভাই, আমরা কি অপরাধ করেছি? যদি আমার এই ভিডিওটা আপনার সামনে যায় অথবা আপনার কোনো কর্মীর সামনে যায়, নেতা কর্মীর সামনে যায়, আশা করি আমাকে একটু বলবেন যে আমরা কি অপরাধ করেছি প্রবাসীরা, যে আমাদের পোস্টাল ভোটের ব্যালট পেপারটা আপনি বাতিলের ঘোষণা করছেন বা বাতিল করার জন্য বলছেন। হ্যাঁ, আপনাদের অধিকার আছে ভোট দেওয়ার, আমাদের কি অধিকার নাই? তো কোন যুক্তিতে আপনারা এটা বাতিল করার কথা বলছেন, একটু দয়া করে জানাই যাবেন। আমি এখানে কোনো দল মতের কথা বলি নাই, শুধু এতটুকু বলছি যে কেন এটা বাতিল চাইছেন সেই জন্য একটু জানিয়ে যাবেন দয়া করে। কারণ আমাদের কি অপরাধ? আমাদের জানা মতো তো আমরা কোনো অপরাধ করি নাই। আমরা, সরকার ব্যবস্থা করছে, আমরা বাংলাদেশের নাগরিক। তো আমরা ভোট দেওয়ার অধিকার আমাদের আছে। সেই জন্য এবার কাজে তো আল্লাহ পাকের অশেষ রহমতে এবারকার বাংলাদেশ সরকার এটার আয়োজন করছে। তাহলে অবশ্যই আমরা সবাই ভোট দেব, দল মত নির্বিশেষে। যাকে ভালো লাগে তাকে ভোট দেব। ইনসাফের পক্ষে কেউ দিবে, কেউ বেইনসাফের পক্ষে দিবে, যার কাছে যারে ভালো লাগে। তাতে এখানে পোস্টাল ভোট বাতিলের কেন আহ্বান জানাইছেন, দয়া করে একটু আবার জনসম্মুখে আইসা সাংবাদিক সম্মেলনে বলে দিবেন। তাহলে হয়তো আমরা জিনিসটা জানতে পারবো যে হ্যাঁ, এই কারণে এই জনাব ইশরাক হোসেন আপনি পোস্টাল ভোট বাতিল করার জন্য আহ্বান জানাইছেন। ঠিক আছে? তো ঠিক আছে, আপনারা সবাই ভিডিওটা একটু দেখবেন, পুরো ভিডিওটা দেখবেন। আর মন চাইলে শেয়ার করবেন, লাইক করবেন। ভালো থাকবেন, ভিডিওটা ছড়িয়ে দিবেন আশা করি। তো ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ বারাকাতু।